ব্যস্ত এখন বাজে প্রায় 3:30। এখান থেকে কল্যাণী যাব, তাই সব কিছু প্রায় গুছিয়ে নিয়েছি। এখন শুধু ঘরটা বন্ধ করব, জামাটা পরে নিয়েছি, স্কুটি নিয়ে বেরিয়ে পড়ব। রীতিমতো যুদ্ধ করে বেরোতে হলো। এখন এখন ঘড়িতে বাজে এখন ঘড়িতে ঘড়িতে এখন বাজে 4:16। সেই 3টে থেকে শুরু করেছি। 3টে থেকে শুরু করে ঘর ফর সমস্ত কিছু লাইট ফাইট বন্ধ করে সব তালা দিয়ে এইবারে বেরোলাম। দুদাগ আছে, কিছুটা যাই, কিছুটা গিয়ে তারপরে পেট্রোল করলাম। 55তলা থেকে 5 ফুট অফিস, আর 5 ফুট অফিস থেকে কিছুটা গিয়ে হাতা কলোনি বলে একটি জায়গা আছে। সেই হাতা কলোনি, আমি হাতা কলোনির এখানেই ভাড়া থাকি। আর বিশেষ কাজে যদি আছে কলোনি যাচ্ছি। প্রথম ইচ্ছে ছিল ট্রেনে যাব, কিন্তু পরে সিদ্ধান্ত নিলাম যে ট্রেনে যাব না। ট্রেনে এই ঝুলে যাওয়ার থেকে একটু স্কুটিতে একটু কষ্ট হলেও আরামসে যাওয়া অনেক ভালো। স্কুটিতেই বেরিয়ে পড়লাম। 3 লিটার 700 পেট্রোল নিয়েছি 400 টাকায়, প্রিমিয়াম নিয়েছি। আর এখান থেকে এখন যাত্রা শুরু। সামনে একটা জিনিস দেখাই, এই হচ্ছে বহরমপুরের সুন্দর একটি জায়গা, যেখানে গাড়ি পুরনো যত গাড়ি আছে, এই পুরনো গাড়ি নতুন করার একটা জায়গা হলো এইটা। এখানে পুরনো গাড়ি দিয়ে যাবেন, ঘন্টার পরে এসে আপনি আপনার গাড়ি কিনতে পারবেন। সব নতুন করে দেবেন, প্রচুর করবি সারাদিন করে কাজ। এই হচ্ছে বহরমপুরে 55তলায় ওয়ার্কশপ। যত রকমের বাইকের কাজ আছে, জিনিসপত্র আছে, অ্যাক্সেসরিজ আছে, সব এখানে পাওয়া যাচ্ছে। সামনে একটা জিনিস দেখাই আপনাদের। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে বহরমপুরে যাদের না ছুটতে হয় তার বাইক থাকবেন যে বহরমপুরে এখন সেই হচ্ছে অতটা জ্যাম নেই, যেটা ঘন্টার পর ঘন্টা 55তলা গেটের কাছে জ্যামটা ছিল। কারণ হচ্ছে এই বাইপাসের কারণে গঙ্গার উপর দিয়ে আরেকটা ব্রিজ করা হয়েছে, এবং এই ব্রিজটি পুরো বহরমপুরকে বাইপাস করে সমস্ত গাড়ি, যেসব গাড়িগুলি শিলিগুড়ি বা নর্থ বেঙ্গলের সঙ্গে একদম সরাসরি যুক্ত, যেসব গাড়িগুলি নর্থ বেঙ্গলে যায়, সে গাড়িগুলি আর বহরমপুরে ঢোকে না। বহরমপুরে না ঢোকার কারণেই জ্যামজটটা হয় না স্বাভাবিকভাবে। আর সে কারণে 55তলা বহরমপুর বাস স্ট্যান্ড আগের তুলনায় অনেকটাই জ্যাম মুক্ত আছে। আর যে বাইপাসের কথা বলছিলাম, NH-12 যেখান থেকে শুরু হয়েছে, সেটা হচ্ছে এই সামনে এই অংশটা। সামনে দেখতে পাচ্ছেন কানেক্টর। এই কানেক্টর হচ্ছে বহরমপুর বাইপাসের মূল জায়গা। যারা এই কানেক্টর ধরে নেবে, তারা আর এতে যাবে না, বহরমপুরের মধ্যে ঢুকবে না, বহরমপুর দেখতেও পাবে না। বহরমপুরকে সাইড করে একদম সোজা গঙ্গার উপর দিয়ে সুন্দর হয়ে বেরিয়ে যাবে। সিগন্যাল পড়ে আছে, এই লরিগুলো সব যাচ্ছে। এটা হচ্ছে সব নর্থ বেঙ্গলের, ওখান থেকে শিলিগুড়ি, ওইসব অঞ্চলে, মালদা, শিলিগুড়ি সরাসরি ওখানটা। এরা বহরমপুরে ঢোকে না, বহরমপুরে ঢোকার প্রয়োজন নেই বলে এই বাইপাস ধরে বেরিয়ে চলেছে।
আর বহরমপুরে ঘুরতে গেলে একটি মাত্র পথ আছে, এখান থেকে ঘুরতে হবে। কোনো একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, যার ফলে পুরো গাড়ি জ্যাম হয়ে গেছে। দেখুন, হ্যাঁ, যা ভাবনা তাই। এ হচ্ছে বাংলার গাড়ি লক্ষ্মীমন, বাংলার গাড়ি লক্ষ্মীমন। লক্ষ্মীমনের আর লজ্জাসরম নেই, পেঁয়াজ নিয়ে রাস্তায় দোকান দিয়েছে। দেখুন কি অবস্থা। হ্যাঁ, কি দরকার ভাই উল্টো পাল্টা এরকম চালানো। যাওয়ার কথা ছিল বাদিক দিয়ে, ঢুকে পড়েছে ডান দিকে, কোনোভাবে ধাক্কা লেগে গেছে, ব্যাস পুরো রাস্তায় জ্যাম আর জ্যাম। দেখতে দেখতে প্রায় 1.5 ঘন্টা আমার গাড়ি চালানো হয়ে গেল। আমি পৌঁছে গেছি এখন বেতুয়া ডহরি টোল প্লাজা। 1.5 ঘন্টা গাড়ি চালালাম, কিছু মনেই হলো না। যখন দেখেছিলাম 4টে কত বাজে, এখন হয়েছে 5:53। 5:53 বেতুয়া ডহরি টোল প্লাজা সামনে দেখা যাচ্ছে। পৌঁছে গেছি। তারপরে আবার 1 ঘন্টা 20 মিনিট চালালে কল্যাণীতে পৌঁছে যাবো। কিছুক্ষণের জন্য থামি, কথা বলতে বলতে চলেই এলাম, বোঝাই গেল না। রাত্রে ভালোই ছিল, অতটা জ্যাম ট্যাম ছিল না, যার ফলে কোনো অসুবিধা হয়নি। তবে ওই একটা রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট ঘটেছিল, যার ফলে কিছুটা ওখানে আমাদের এই একটা সুবিধা, আমাদের টোল দিতে হয় না। টোল দিতে হলে আমরা আর হয়তো স্কুটি চালাতে পারতাম না। যাই হোক, টোল গেট ক্রস করেছি। টোল গেট ক্রস করে সোজা রাস্তা, ও
রাস্তায় আমরা প্রায় কৃষ্ণনগরে ঢুকে গেছি। সামনে একজন সাধু আসছেন, সামনে সাধুকে দেখাবো। পুলিশ প্রহরায় আসছেন উনি। একটু সাইড করে তারপর আমি দেখাবো। উনি প্রায় চলে এসছেন। চিনতে পারলাম না ইনি কে, তবে পুলিশ স্কট করে ওনাকে নিয়ে যাচ্ছে। বিশাল ব্যবস্থা, ও সঙ্গে পুরো জেনারেটার, বিশাল বড় ইঞ্জিন, গাড়ি ঘর বাড়ি সব সহ একবারে চলছেন উনি। যা দেখে মনে হলো ইনি জৈন ধর্মাবলম্বী কেউ হবেন বা অন্য কেউ হবেন, আমি ঠিক চিনতে পারলাম না। তবে KA গাড়ির নম্বর হচ্ছে KA, এই গাড়ি ওনাদের ML এত, অর্থাৎ কেরালা বা কর্ণাটক এরকম কোনো জায়গায় হবে। তো উনি সামনে এগিয়ে গেছেন, আমি আর করছি না, আস্তে আস্তে আমি এগিয়ে যাব। সাধু বাবা তো অনেকটা এগিয়ে গেলেন, আমি সাধু বাবার চক্করে পড়ে পিছিয়ে পড়েছি। হ্যাঁ, তা কারো চক্করে পড়া যাবে না, নিজের লক্ষ্যে পৌঁছাতে হবে। এবারে এগিয়ে যাই, দেখি সাধু বাবা কতটা গিয়েছেন। কিন্তু এক অদ্ভুত বিবস্ত্র এক জৈন ধর্মাবলম্বী যত সম্ভব, কারণ এরা হচ্ছে সেই শ্বেতাঙ্গ। যখন জৈনদের মধ্যে ভাগ হয়ে যায়, একটা দিগম্বর একটা শ্বেতাম্বর, না এটা ঠিক তা নয়, দিগম্বরও মনে হলো, কারণ পরে বলা যাবে। তবে সাধু বাবা এগিয়ে গিয়েছেন। সাধু বাবাকে আরেকবার আমার তরফ থেকে নমস্কার। আমি এগিয়ে যাচ্ছি। সঙ্গে সাধু বাবার সঙ্গে পুরো সেট আপ, এই সেট আপ নিয়ে আমি যাচ্ছি। অনেক লোকজন হাঁটছেন মেলার সঙ্গে সঙ্গে। পরে করে নিয়ে যাচ্ছে ওনাকে আবার। কথা বলতে বলতে কৃষ্ণনগর পৌঁছে গেলাম। কৃষ্ণনগরের কিছুটা গেলেই বাহ, আরেকজন ব্যক্তি উনি বোধহয় পথ দেখে নিয়ে যাচ্ছে কোন পথে যাবে। সামনে আরো লোক আছে। অনেক লোকের সমাগম। আরেকজন দেখলাম, একজন ইয়াং ব্যক্তি ছিলেন। আর 6:30 বেজে গেছে, এখন আর দেরি করা উচিত হবে না। আমিও আস্তে আস্তে বেরিয়ে পড়লাম।
এবারে একটু চা বা কফি খেতে হবে, জায়গায় ঢুকে পড়ি, কোন জায়গায় ঢুকা যায় দেখছি। এই হচ্ছে শঙ্করের ধাবা। ধাবাটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, যার ফলে আমি যখনই এখান থেকে যাই অন্তত একবার এখানে দাঁড়াই, দাঁড়িয়ে কিছুক্ষণের জন্য বিশ্রাম নেই, তারপরে আস্তে আস্তে করে আবার গন্তব্যস্থলের দিকে যাই। তবে আমার মনে হয় আমি যত ভিডিও দেখেছি সব ভিডিওতেই দেখেছি যে যত রাইডার আছে, যত ট্যুরিস্ট আছে, সব একবার মিডিলে এই শঙ্করে এসে দাঁড়াবে। প্রতিবারের মতো এবারেও বসে পড়লাম। মোটামুটি একটা জল নিয়েছি, এক কাপ কফি আর হচ্ছে একটা বিস্কুট। কফিটা খেয়ে নিয়ে অনেকটা এনার্জি পাবো। সারাতের প্রোগ্রাম এই হোটেলের যারা কর্মী আছে প্রস্তুতি নিচ্ছে, প্রচণ্ড কর্মব্যস্ত। মানে যত যা বলছিলাম, যত দূরপাল্লার ধরুন শিলিগুড়ি যত বাস বা যত রাইডার যারা মোটামুটি কলকাতা থেকে আসে, সবাই এখানে একবার না একবার দাঁড়ায়। তো ঘুরে দেখুন শঙ্করে, একসঙ্গে না হলেও প্রায় 100 লোক বসে খেয়ে নিতে পারবে। 100 লোকের সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। অনেক সময় কাটিয়ে ফেললাম, এখন প্রায় 7টা বেজে গেছে, প্রায় কি 7:10 হয়ে গেছে। আর দেরি করা যাবে না। কল্যাণী ঘোষপাড়ায় যাব, ইউনিভার্সিটির কাছাকাছি। কল্যাণী ঘোষপাড়ায় যেতে এখনও 1.5 ঘন্টা লেগে যাবে, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। বেশি জোরে চালাতে পারবো না, ধীরে ধীরে চালাবো। দেরি না করে বেরিয়ে পড়ি বেশি। আর হয়তো রাস্তায় ক্যামেরা অন করব না, পরের দিন যখন ফিরবো তখন আরেকটা হয়তো ভিডিও তৈরি করতে পারি। এখন আর চাকাটা দেখে নিই, চাকা ঠিকই আছে, সামনের চাকা একটু হাওয়া বোধহয় কম আছে, চেক করে নেব। যাক, ঠিক আছে, তাহলে এখানে ভিডিও শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।